ছোটবেলাটা হারিয়ে গেছে। তার কারণ যখন ছোট ছিলাম, এত ছোটতে বাবা মারা গেছে যে সংসারের দায়িত্বটাই কাঁধে চেপে গেছিল। মা তখন প্রায় বলতে পারো একদম অসহায় হয়ে গেছিল। সংসারটা আমাকেই মেনটেন করতে হচ্ছে। তখন আমার 10-11 বছর বয়স, আর আমার দাদার 14-15 বছর বয়স। এই অবস্থায় আমরা 6 ভাই 2 বোন ছিলাম। এখন অবশ্য একটা ভাই মারা গেছে, আমার একটা ভাইয়ের বউ মারা গেছে। বাদবাকি আমাদের ফ্যামিলি মেম্বার প্রায় 30 জন। কারণ এখন আমাদের থার্ড জেনারেশনটা, তাদের বিয়ে হয়ে গেছে, ছেলেরা বউরা আছে। তো আমি একটা কথা বলতে পারি যে আমি আমার জেনারেশনটাকে ধরে রেখেছিলাম, আর এখনকার যে জেনারেশনটা এটা অভিষেক ধরে রেখেছে। মানে সবাইকে নিয়ে যে কোনো অকেশনে, রাখি বন্ধনী বলো, ভাতৃদ্বিতীয়ায় বলো, রবীন্দ্র জয়ন্তী বলো, নজরুল বলো, আমি ছোটবেলা থেকে ওদের শিখিয়েছি। আর আমি ছোটবেলা থেকে একটা কথা নিশ্চয়ই বলবো, যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় তখন আমি খুব ছোট ছিলাম, কিন্তু আমার বাবা রেডিও ছিল তখন, রেডিও শুনে শুনে আমাকে গল্পগুলো বলতো। আর এইসব শুনতে 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 আমি নিজেই কিরম আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিল, আমি কিরম একটা রাজনীতিতে জড়িয়ে পড়ি। এবং আমার রাজনীতি কিন্তু এখনকার রাজনীতি নয়, আমার রাজনীতি মানে হচ্ছে সমাজনীতি। আমি রাজনীতির মধ্যে দিয়ে মানুষের সেবা করব বলে এসেছি। রাজনীতির কি মানে আমি এটা নিয়ে কোনো তর্ক বিতর্কে যেতে পারি না, চাই না। সব জগতেই কিছু খারাপ লোক আছে, কিছু ভালো লোক আছে, কাজে সবটাই খারাপভাবে গ্রহণ করে নেওয়াটা ঠিক নয়। ভালো জিনিসটাকে গ্রহণ করতে হবে, খারাপ জিনিসটাকে বর্জন করতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের সবচেয়ে ভালো হবে। সব জগতেই, তুমি একটা খেলাধুলার জগতে ধরো, তুমি একটা গানের জগতে ধরো, ধরো একটা ঘটনা ঘটলো, কেউ একটা কমেন্টস করলো, সেটা নিয়ে এমন একটা হিউ অ্যান্ড ক্রাই করে দিল যে সে লোকটাও অভিমানে দগ্ধ হতে শুরু করলো। সে মনে করলো তার জীবনটা হারিয়ে যাচ্ছে, সমাজে মুখ দেখানো বিপজ্জনক হয়ে যাচ্ছে। এরকম আমি অনেক কৃতি মানুষের অনেক ঘটনা জানি। আমার কাছে একটাই আবেদন থাকবে, ইয়াং জেনারেশনই একমাত্র জেনারেশন যারা এটাকে হাল ধরবেন, স্টুডেন্ট অ্যান্ড ইয়াং জেনারেশন। কারণ ওদেরই দেশটাকে চালাতে হবে, রাজ্যটাকে চালাতে হবে। তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, সবটাই কিন্তু সত্য হয় না যেটা আমরা সোশ্যাল নেটওয়ার্কে দেখি। আমি সোশ্যাল নেটওয়ার্কে খুব রেসপেক্ট করি, কিন্তু সবটাই সত্যি হয়, সবটা সত্য হয় না। কেউ কেউ এক একটা ঘটনা নিয়ে এমন করে বানিয়ে বানিয়ে রসিয়ে রসিয়ে এমন করে বলে, যার সম্বন্ধে বলছে একবার ফিরে তাকিয়ে দেখে না যে সেই কথাটা তার সম্বন্ধে বলাটা প্রযোজ্য হচ্ছে কিনা। আমি আমার কথা বলছি না, আমি অন্যদের কথা বলছি। আমাদের ছোটবেলায় আমরা কত খেলতাম, সাঁতার কাটতাম আদি গঙ্গায়, আমার তো বাড়ি গঙ্গার সামনে। তারপরে জোয়ার আসতো, আর জোয়ার আসার সময় আমরা ইট দিয়ে দিয়ে মন্দির পেতে দিতাম, করে দিতাম, আর জোয়ার এসে সেগুলোকে ভেঙে দিয়ে চলে যেত। এগুলো বেশ একটা মজার ছিল। আর আমার বাড়ি, আমি যেখানে ছোটবেলা থেকে থাকি, গঙ্গার ধারেই থাকি, এবং আমাদের ওই ঘাটটায় রানী রাসমণি চান করতে আসতেন। এটা বাবার কাছে শোনা। রামকৃষ্ণ পরমহংসদেব আসতেন, তাই ঘাটটাকে আমার বাবা বলেছিলেন ঘাটটাকে বাঁধিয়ে রাখবে। ঘাটটাকে আমরা বাঁধিয়ে রেখেছি। অনেক জীবনের অনেক 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 স্মৃতি, জীবনের অনেক স্রোত পেরিয়ে এসেছি। আসলে জীবনটা কিরকম জানো তো, বহতা নদীর মতো। আমরা ভাবি আমার এতটা বয়স, তা নয়। জীবনের অর্ধেকটা দিন আমরা কিন্তু ঘুমিয়ে কাটাই।